নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা শর্টকাটে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। বাড়ির সবজি বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি আমি বাগান থেকে। দেখো, এটা বটবটি কড়াই আর আলু পেঁয়াজ দিয়ে আমি এটা তরকারিটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আমি বটবটি কড়াইয়ের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রেসিপি। প্রথমে এখানে কড়া আমি জেলে দিয়েছি। কড়াতে আমি এবার বটবটি কড়াইগুলোকে আমি এবার নেড়ে নেব। দেখো, আমি এখানে চিংড়ি মাছগুলো আগে আমি প্রথমে ভেজে নিচ্ছি লাল লাল করে। হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে বটবটি কড়াইগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর এখানে পেঁয়াজ লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে আর জিরে লাগছে বন্ধুরা। আমি এই কটা উপকরণ দিয়ে, আমি স্বাদ মতো নুন লাগছে, এই কটা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। ভালো করে ভেজে নিচ্ছি আমি বটবটি কড়াইটাকে ভালো করে। দেখো, আমি এবার এখানে আলুটা তুলে দিচ্ছি। আমার বটবটি কড়াইটা ভাজা হয়ে গেছে। এখানে আলুটা দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা আমি ভালো করে ভেজে নেব আলুটাকে। হালকা নাড়া হয়ে গেলে আলুটা আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে আলু সব কিছু সবজি নেড়ে নেব, ভালো করে ভাজা করে নেব। সামান্য একটু কালার আসার জন্য সবজিগুলো হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আরে আমার ভাজা হয়ে গেছে আলুটা। আমি কড়ার মধ্যে একটু হালকা ফাঁকা করে আমি এর মধ্যে এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, অল্প সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি ভাজা করে নেব। ভাজা করা হয়ে যেতে আমি এইভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে আমি বেটে রেখে দিয়েছিলাম সর্ষে এবং জিরে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন। যতটুকু ঝাল খাবে বন্ধুরা তোমরা ততটুকুই দেবে। আমরা কম ঝাল বন্ধুরা খাই, আন্দাজ মতো আমি দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই সব কিছু উপকরণ দিয়ে আমি এবার ভালো করে এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটার বটবটি কড়াইটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এবার সেদ্ধ করতে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ভাজা রেখে দিয়েছিলাম ভেজে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আর রসটাও মরে গেছে। এটা শুকনো শুকনো হবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত শর্টকাটে আমি বটবটি কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম কত অল্প সময়ে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে আমার থাকার জন্য, যাতে আমি এগিয়ে যাই তোমাদের সাহায্যে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।